চলেন ঘুরে আসি আমার শখের ক্ষুদ্র হাঁস খামার থেকে। আমি যাচ্ছি আমার ক্ষুদ্র হাঁস খামারে। প্রথমে তালা খুললাম। তালা খোলার পর দেখেন আলহামদুলিল্লাহ আমার চীনা হাঁসগুলো ঘর থেকে বের হচ্ছে। দেখেন আলহামদুলিল্লাহ বেশ মাশাআল্লাহ বড় হয়েছে। দেখেন এগুলো ঘর থেকে বের হচ্ছে। এগুলো হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চা। এই একটা মা হাসি ওই বড়গুলোকে ফুটেছে এবং এই ছোটোগুলোকেও ফুটেছে। আমি প্রথমে ছোট বাচ্চাগুলোকে পানি ও খাবার দিলাম। আজকে ফিট শেষ হওয়াতে তাদেরকে আমি একটু খুদ দিয়েছি। এবার বড় হাঁসগুলোর জন্য আমি প্রথমে আজকে নতুন পানি দিলাম। প্রতিদিন আমি পানি চেঞ্জ করে দিই। বড় গামলার ভিতরে প্রতিদিন পানি দিয়ে যাই। তারা এই পানি সারাদিন শেষ করে, পরের দিন আবার নতুন পানি দিই। এবার তাদের জন্য দেখেন খাবার প্রস্তুত করছি। প্রথমে আমি ধানের কুড়া, সেটা 3 বাটির মতো আমি এই বলে দিলাম। তারপর তাতে অবশিষ্ট কিছু রাতের ভাত ছিল, সেগুলোকে মিশ্রণ করলাম বা সেগুলোতে দিলাম। তারপর হচ্ছে এগুলো ভুট্টা ভাঙ্গা। এই ভুট্টা ভাঙ্গা 3-4 মুঠ এদের মধ্যে মিলিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কুড়া, ভাত, ভুট্টা ভাঙ্গা সবগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি নিচ থেকে উপর পর্যন্ত, যেমন সবগুলোর ভিতরে ঠিকঠাক পৌঁছায় ভাত এবং ভুট্টা, কোনো যেন কাঁচা না থাকে, পানি যেন ঠিকঠাক যায়। এবার দেখেন, এবার আমি হাঁসগুলোকে খেতে দিয়েছি। আলহামদুলিল্লাহ দেখেন হাঁসগুলো মোটামুটি খাচ্ছে এবং এই খাবারটা চলবে 1টা পর্যন্ত। তারপর আবার 1টা-1.5টা দিয়ে খাবার দেবে, সেটা বিকালে, আবার বিকালে হালকা কিছু দিয়েই মোটামুটি শেষ হয়ে যায়। দেখেন আসলে পশুর প্রতি ভালো লাগা ও ভালোবাসা থেকেই এই 2-1টা হাঁস মুরগি পালন করে থাকি। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।